ওর নাম হচ্ছে পঙ্কিস। আর ওই ড্রেসগুলো আমার বাচ্চা ভীষণ পছন্দ করে। ঈদের এক পর্যন্ত ভেবে নাও তোমার হাজবেন্ড। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই? আই হোপ ভালো আছে, সুস্থ আছে। সোয়ানিয়াস ব্লগ থেকে নিহা বলছি। সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আজকে তোমাদের একদমই অন্যরকম একটা ব্লগ শেয়ার করব তোমাদের সঙ্গে। আই হোপ তোমাদের ভালো লাগবে যদি ভিডিও শেষ পর্যন্ত থাকো। যারা স্টার্ট করেছো ছোট্ট করে একটা লাইক দিয়ে দিও। প্রথমবার যদি কেউ আমার চ্যানেলটা ভিজিট করে থাকো, যদি ইচ্ছে করে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারো। বাই দ্য ওয়ে, তোমাদের হচ্ছে একটু পরিচয় করিয়ে দিই। আমার পাশে যিনি বসে আছেন ওর নাম হচ্ছে পঙ্কিস। এটা আমার প্রিন্সেস রেখেছে, ওর নাম পঙ্কিস। তো হচ্ছে ওকে নিয়ে ভিডিও বানাচ্ছি, তার কারণ হচ্ছে ও এখানেই বসা ছিল, ওকে আর সরানো হয়নি, তাই ও আমার সঙ্গে আছে। আর আজকে ওকে হচ্ছে আমার প্রিন্সেস অনেক মেরেছে, কারণ পঙ্কিস প্রিন্সেসকে ফেলে দিয়েছে। তো রাগ করে এটার জন্য আর বেড়ে নেয়নি, ওকে এদিকে রেখে দিয়েছে। যাই হোক, আজকে শরীরটা খুব একটা ভালো নয়, মোটামুটি ঠিক আছি। তো ভাবলাম কেননা তোমাদের সঙ্গে ভিডিও তো শেয়ার করতে হবে, যেহেতু রেগুলার ভিডিও আপলোড করা শুরু করেছি। সো বুঝতে পারছো, যদি আজকে মিস হয়ে যায় তাহলে অ্যালগোরিথম থেকে দেখা যায় কি আবার একটু পিছিয়ে পড়বো। যাই হোক, তার জন্য ভিডিওটা শ্যুট করা, যদিও আজকে ভিডিও আপলোড করার মতো কোনো মন মানসিকতাই নেই, কারণ শরীরের উপর নিজের নিয়ন্ত্রণ নেই। যাই হোক, মাঝে মধ্যে এই সিকনেসটা সবারই থাকে, তাই আমারও হচ্ছে। এটা মেজর কোনো সমস্যা না, তারপরেও তো বুঝতেই পারছো অসুস্থতা তো আসলে বলে কই আসে না। যতই নর্মাল হোক, তার খারাপ লাগাটা তো শরীরে কাজ করে আসে, এটার ইফেক্ট মনের উপরে পড়ে। যাই হোক, আজকে কিন্তু রান্নাবান্নাও করিনি করিনি সেটা বললে ভুল হবে, করেছি। আমার প্রিন্সেস পোলাও খেতে অনেক পছন্দ করে, ওর জন্য হচ্ছে ইলিশ মাছ দিয়ে একটুখানি পোলাও করেছি। তো মামি ওটাই খেয়েছি। রাতেরবেলা খিচুড়ি রান্না করবো তার জন্য। বিকালবেলা একটু ঘুমিয়েছিলাম, এত বেশি কি বলবো খারাপ লাগছিল, এত বেশি পেইন হচ্ছিল আমার। তো একটা পর্যায়ে দেখা যায় কি মানে কান্না করতে করতে ঘুমিয়ে গেছি। তো ঘুম থেকে ওঠার পর আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। দেন ভাবলাম কেননা তোমাদের সঙ্গে তো তাহলে একটা ব্লগ শেয়ার করতেই পারি। আর ভিডিও মোটামুটি মানে কি বলবো, আজকে তো আর করিনি, তবে কালকের ভিডিও শ্যুট করা আছে, তবে এডিটিং করব, তারপরে তোমাদের সঙ্গে আপলোড দিব, সেই সময়টা বা সেই ধৈর্যটা আর হচ্ছিল না। তাই তো নিজেই বসে পড়েছি তোমাদের সঙ্গে টুকটাক শেয়ার করার জন্য। আজকে মানে কি বলবো, আমার এত বেশি খারাপ লাগছিল যে আমি বিকালবেলা গোসল করেছি রীতিমতো। আমার ফুল গাছগুলোকে পানিও দিতে পারিনি। আমার ঘর তো আর বলবা চাই বলবা টুকটাক মানে দেখা যাচ্ছে দুপুর পর্যন্ত গুছিয়েছি। তারপরে আমার মেয়ে তো যেহেতু ছোট, ও সবসময় এলোমেলো করতে থাকে, তারপরে আর কিছুই গুছাইনি। ও ওর মন মতো খেলছে। আমি ওকে বলেছি বাবা তুমি খেলা করো, আমি একটু শুয়ে থাকি, আমার ভালো লাগছে না। তো এই কথা বলার পর থেকে তো বুঝতে পারছো আমার প্রিন্সেস তো তার মনের মাধুরী মিশিয়ে হচ্ছে খেলা করছে। ঘরের অবস্থার কথা নাই বলি, শুধু এতটুকু বলি, ওর বাবা বাইরে থেকে এসে একটা খাটেও বুঝতে পারবে না, এই হচ্ছে অবস্থা। খেলা টেলা দিয়ে যাতা অবস্থা করে রাখছে। তো এখন সেগুলো গুছাবো, তার আগেই তো তোমাদের হচ্ছে সামনে বসে পড়লাম একটু ভিডিও করার জন্য। রাতেরবেলা ভেবেছি খিচুড়ি রান্না করব, ইলিশ মাছ হচ্ছে বের করে রেখেছি। তো ইলিশ মাছ আগেই ভেজে নিয়েছিলাম দুপুরবেলায়। তো একটু সবজি খিচুড়ি করবো আজকে রাতের জন্য। আর এই তো টুকটাক কাজ তো আছেই, ওইগুলো গুছাবো। দেন কালকে ডক্টরের কাছে যাব, সিরিয়াল দেওয়া আছে প্রতি মাসে, আসলে বলি যে যাব যাব, মানে মনে হয় কি আচ্ছা ঠিক আছে এই মাসটা দেখি তারপরে মাসে যাবো, এত অলসতা লাগে। আর বিশেষ করে আমার বাচ্চাকে নিয়ে বাইরে বের হতে আমার অনেক বেশি ভয় কাজ করে, কারণ অন্য 8-10টা বাচ্চার থেকে আমার বাচ্চাটা একটু ডিফারেন্ট টাইপের। ও এত বেশি মানে ফার্স্ট কি বলবো, বাইরে গেলে ওকে চোখে চোখে রাখার জন্য দুজন লাগে, কারণ ও সবার সাথে মিশবে। যদিও এটা খুবই ভালো অভ্যাস, কারণ বাচ্চারা কিন্তু সহজে কারোর সঙ্গে মিশতে চায় না। আর আমার মেয়ের মেশাটা জাস্ট কি বলবো কয়েক সেকেন্ডের ব্যাপার। তবে এই অভ্যাসটা যতটাই ভালো ততটাই রিস্কি ওর জন্য। মাঝে মধ্যে তো এরকম হয়, ওরে শপিংয়ে নিয়ে গেলে বা বাইরে গেলে ও এমনভাবে মিশে যায় যে ওনাদের থেকে আমাদের কাছে আসতে চায় না, কান্নাকাটি শুরু করে দেয়। তো মাঝে মধ্যে ওর বাবা বলে যে মানুষ তো আমাদের পিটাবে যে কার বাচ্চা নিয়ে যাচ্ছেন, মানে এরকম একটা সিচুয়েশন হয়। তো আর আমি ওকে একা বাইরে নিয়ে যাই না, কারণ এই যে যেটা বললাম ও অনেক বেশি ফাস্ট। ও যেখানেই যাক মানে ডক্টরের কাছে গেলে হবে ডক্টরের থেকে ও প্যাড নিয়ে আসবে, কলম নিয়ে আসবে, ওকে মানে চেয়ে নিয়ে আসবে তা না ব্যাপারটা, ওকে ভালোবেসে দিয়ে দেয় এগুলা। মানে ওর সাথে এত বেশি অ্যাডজাস্ট হয়ে যায়, সেটা নার্স হোক, ডক্টর হোক, রিসিপশনের লোকগুলা হোক, মানে একটা অন্যরকম অবস্থা তৈরি হয়। এখন অনেকেই বলবো এটা তো খুব ভালো দিক বাচ্চাদের, অবশ্যই ভালো দিক, আবার এটা অনেক বেশি রিস্কিও আছে।
তো এই জন্য হচ্ছে ইদানিং ওরে আমি একা নিয়ে একদমই বাইরে যাই না। তো আজকে ওর বাবা সিরিয়াল নিয়ে আসবে, কালকে যাবো ডক্টরের কাছে। আবার ভেবেছি একটু শপিংও যাব, তো শরীরটা খারাপ হয়ে গেল এর মধ্যে। কারণ আরঙে যাওয়া উচিত, প্রিন্সেসের জন্য টুকটাক কেনাকাটা করব। গতবার আড়ং থেকে 4টা ড্রেস কিনেছিলাম। আড়ংয়ের ড্রেসগুলো আমার বাচ্চা ভীষণ পছন্দ করেছে। তো এবার ভেবেছি বসুন্ধরা যাব, যেহেতু বসুন্ধরা আড়ংটা অনেক বেশি বড় আউটলেটটা। তো ওখানে যাব বাচ্চার জন্য ড্রেস ট্রেস কিনতে, কিন্তু সময়টা আর হচ্ছে না। আর ঈদের মানে কি বলবো, আমার হাজব্যান্ড সবে বরাতের পর থেকে আমাকে বলে দিছে যে রোজার ঈদের এক পর্যন্ত ভেবে নাও তোমার হাজব্যান্ড নেই, শুধু বাসায় আসবে আর ঘুমাবে। মানে বুঝতে পারছো এতটা ব্যস্ত থাকবে। তো দেখা যায় আমার বেবিটা যদি মানে একটু কি বলবো এত বেশি চঞ্চল না হতো, তাহলে ওরে নিয়ে আমি একা একাই শপিংয়ে যেতে পারতাম, একাই সব কাজ করতে পারতাম। বাট এখন ওকে নিয়ে একা আসলে পসিবল হয় না। তারপরেও দেখা যাক কি করতে পারি, যেতে পারি কি না। তো এই তো বকবক করতে তোমাদের সামনে চলে এসেছি। তোমরা হয়তো ভাবতে পারো যে আপু কি ভিডিও দিচ্ছ আজকে, এটা কেমন কথা। অ্যাকচুয়ালি আজকে ভিডিওটা করার জন্যই করছি, জানি না তোমাদের কেমন লাগবে। খুব একটা হচ্ছে মানে কথা বাড়াচ্ছি না। দেন এখনো দেখা যায় মানে রোজার মাস তো চলেই আসছে, আর মাত্র কয়েকদিন আছে রোজার। তো টুকটাক ঘরেরও অনেক কাজ রয়েছে, যে একটু ডিপ ক্লিন করবো, জানালার গ্রিলগুলা ক্লিন করব, রান্নাঘরটা ডিপ ক্লিন করবো রোজার আগেই। দেন হচ্ছে এই যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো আছে এগুলোও ক্লিন করব, কারণ এই কাজগুলো অনেক বেশি নেসেসারি। তো দেখা যাক এই কদিনের মধ্যে কতটুকু করতে পারি। ইদানিং না বাচ্চার পেছনে ছুটতে ছুটতে আমার সময় থাকে না। তো মানে কি বলবো আসলে আমার বাচ্চার মধ্যে একটা বাচ্চা হলেই মনে হয় 10 বাচ্চার কাজ হয়ে যায়। ও এত বেশি ফাস্ট মাশাল্লাহ। তো যাই হোক, কিছুদিন আগে আমার একটা ফ্রেন্ড ফোন দিয়েছে যে তুই তো বাবুকে একাই মানে কি বলে বড় করেছিস, তো আসলে কিভাবে কি। তো আমি বললাম তুই একদিন বাসায় আয়, দেন দেখ কিভাবে কি। ও জাস্ট আমার বাচ্চার সঙ্গে 2 ঘন্টার মতো ছিল, 2-2.5 ঘন্টা। ও আমাকে বলতেছে পসিবল না, 3জন মানে তোর বাচ্চার মতো যদি আমার বাচ্চা হয় 3জনও পারবো না সেখানে একা। মানে আমার বাচ্চা অনেক বেশি দুরন্ত, অনেক বেশি ফাস্ট। তো যাই হোক, এই তো টুকটাক অনেক কথাই বললাম আজকে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, এখানেই শেষ করছি। বলেছি তোমাদের প্রথমেই আজকে অন্যরকম একটা ব্লগ শেয়ার করব। খুব বেশি কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, বা খুব বেশি কথা বলাও ঠিক না। এখানে শেষ করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো। আল্লাহ হাফেজ।